ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো চলো, সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, দাদাদের ক্লাবে তো পুজো হবে, ওখানেই মানে ওখানেই পুজো দেবো। আর যেহেতু সরস্বতী পুজো, তো খিচুড়ি তো হবেই মাস্ট। তাই আর খিচুড়ি ভাত দুটোই হবে, কারণ বাবা খিচুড়ি খায় না বলতে খাওয়া চলে না। মুসুর ডালটা বাবার একদমই নিষেধ। তাই খিচুড়ি ভাত দুটোই হবে। খিচুড়ির তরকারি, আলুর দম, বেগুন ভাজা আর মাছ ভাজা। আর বাবার জন্য একটু পোস্ত হবে, শাক হবে আর মাছ হবে। তো চলো, কাটাকাটি সব কমপ্লিট করে ফেলেছি সকালে উঠেই। আগে তাড়াতাড়ি করে কাটাকাটিগুলো করে নিয়েছি, তখন আর কোনো ভিডিও করতেও পারিনি, শেয়ার করতেও পারিনি। একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আর এরপরে রান্না বান্না করে নিই, যতটা পারি শেয়ার করব, কারণ আজকে উনুনে রান্না করব। আর মানে যে যার সবাই তো বনি ওখানে জোগাড় করতে গেছে দাদাদের ক্লাবে, ও ক্লাবে আছে, ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই। দেখি যতটা পারি শেয়ার করব। তো চলো, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে বাবার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা হালকা তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়েছি, কারণ বাবা তো হালকা তেলে খায়। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি, ওটা এখন একটু ফুটবে। আমি তখন দেখি বুনি আরে আলপনা দিচ্ছে, কেমন আলপনা হচ্ছে। তো এখানে বনি আর রিটা মিলে আলপনা দিচ্ছে। রিটা বলতে জানোই তোমরা, আমাদের পাশের বাড়িতে। আর পুরো কালকে সারা রাত ধরে প্যান্ডেলটা খুব দারুণ সাজিয়েছে। তো চলো একবারে রেডি হয়ে চলে আস। তো আমি একবারে রেডি হয়ে গেছি। মা বললো আমি একটু পরে যাব, তাই তুই তাহলে পুজোটা নিয়ে চলে যা। ওই জন্য আমি পুজোটা নিয়েই বেরিয়ে পড়েছি। আর কাকু মানে হচ্ছে যিনি পুজো করবেন চলে এসেছে। তো চলো, এরপরে ঘর তোলা হবে। দাদা ডাকতে এসেছিলো, পুজোটা রেখে ঘর তুলতে যাব। ঘর তুলে নিয়ে যাওয়ার পরে আমরা কিছু ছবি তুলেছি, সেলফি। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওম তদা বিষ্ণুং পরমপদম সদা পুষ্পন্তি সূরায়ো দেবী ভূতগন্ধস্তে নমো। জয় মা মনসা দেবী সাহা। ওম ভূর্ভুবস্সুতঃ সুবর্ণমর্গং দেবস্সং ধীমহি ধিয়োনং প্রচোদয়াৎ। নমো নারায়ণ নমো শিবায় নমো ব্রহ্মায় নমো সংস্কৃতা নমো সর্বদেবী 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 নমো। ওম ভূর্ভুবস্সুতঃ নমো। তো পুজো পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে খেতে বসে যাব আমরা। মানে রান্না মেলাতে বসেছি, আর ওকে ঘরে দিয়েছি। তো মা ওকে দিয়ে গেছে, কিন্তু ও অতটা খিচুড়ি খাবে না, ওই জন্য আমি কমে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। পরে একটু মানে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে দিয়েছি, সাজগোজ তুলে দিয়েছি, তবু একটু আইসক্রিম খেতে যাবো আর কি। মানে পুজোর দিনে একটু না বেরোলেও নয়, আবার কোথাও বেরোতেও ইচ্ছা যাচ্ছে না। এক মাস ধরে তো ঠান্ডা লেগেইছে, ভালোই হচ্ছে না। ওই জন্য
তো বনি বললো চনা যাবো, তাই মানে কোনো ভালো জামাও পরিনি, জাস্ট বাড়িতে যে কুর্তি পরি সেই কুর্তি পরে বেরিয়ে পড়ছে। 3 জনে যাচ্ছে, আমি চন্দনারও একটু মানে আইসক্রিম খেয়ে আর চলে আসবো। তো বেরিয়েই পড়লাম। আমি বললাম যে আমি যাবো না, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমি আইসক্রিম খাবো না। আর ওরা কিছুতেই ছাড়লো না, তো ওরা খাবে আর আমি দেখবো, এই হচ্ছে বক্তব্য। তো চলো ব্যাঙের কাছাকাছি চলে এসেছি, কলেজের কাছে একেবারে। দেখো আগেকার দিনের কথা মনে পড়ছে, যখন কলেজ স্কুল লাইফ ছিল, কত মানে শুধু হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি, হলুদ নয় বিভিন্ন কালারের শাড়ি, হলুদটাই বেশি দেখা যাচ্ছে। সবাই স্কুল কলেজ এসেছে। তো চলো ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম। এসে দেখি আর তো কালকের দিনটা পরশু তো বাড়ি চলে যাবো, সেই জন্য উপরটা আজকে রাত্রে গুছিয়ে নিচ্ছি। একটু ঝুলফুল হয়েছে, সেগুলো ঝেড়ে ভালো করে গুছিয়ে নিই। আর কালকে যদি পারি ঠাকুমার বুনি যে ঘরটায় শোয় সেটার মা বাবার ঘরটা একটু পরিষ্কার করে নেবো। এগুলো পরিষ্কার করে তারপরে দাদাদের ওখানে ঠাকুর পুজো হবে, ওখানে যাব, ওদের খিচুড়ি রান্না হবে, বাঁধাকপি ওগুলো হবে, সেগুলো সব কেটে দেবো। তো চলো কাকু চলে এসেছে সন্ধ্যা আরতি করার জন্য। এখানে পূজাও হচ্ছে, এখানে পুজো করে তারপরে দাদাদের যেখানে রান্না আরে হবে সেখানে যাব। তো চলো এখানে আমরা তরকারিগুলো কেটে নিচ্ছি, পুজো তো শেষ হয়ে গেল। এখানে হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। খিচুড়িতে তবে সমস্ত রকমের সবজি পড়বে, আলু, বাঁধাকপি, পালং শাক, বিট, গাজর সমস্ত কিছু পড়বে। এখানে ডেচকিটাতে কড়াতে ধরছিল না বলে ডেচকিটায় বাঁধাকপিটা বসিয়ে দেওয়া হয়েছে একটা গ্যাসে, আর আরেকটা গ্যাসে খিচুড়িটা হচ্ছে। প্রায় কমপ্লিটের মুখেই হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেবো। তো রান্না কমপ্লিট, সবাই খেতেও বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করি, করে আর দাদারা খেয়ে নিলে তারপরে একটু আড্ডা মেরে বাড়ি যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।